What's up guys, it's me Shajib and welcome back my vlog. So guys আজকে আমাদের স্কুল থেকে শিক্ষা সফর। দেন এখন বাজে 8:23, রাত অনেক। সো যাচ্ছে এখন স্বরূপ গ্রুপের বাসায়। চলো যাই। ঘটনা হয়েছে, মনে কর যে আমি তো মনে করবো মসজিদুর ওই 12টার দিকে ঘুমে তুই ফোন দিলু যে আমার ঘুম ভাঙলো একবারই। তো গাইস ঘটনা হচ্ছে এখন অনেক রাত, মানে অনেক রাতি। সো রাস্তায় গিয়ে দেখা করবো অবশ্য। সো গাইস এখন আমরা রাস্তাতে আসি, দেন এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি। তো সাইডে হয় তাও সমস্যা নাই, যাই হোক, তো আমার একটা বড় ভাই। দেন আমরা যাই স্কুলে। দেন গাইজ এই ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আপনারা সবাই ব্লগটা সম্পূর্ণ দেখবেন। দেন আশা করি ভালো লাগবে, দেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। দেন গাইজ আজকে মানে আমরা যেই জায়গায় যাচ্ছি কারোর জন্য থামার দরকারই নাই, নিজের মানে গাইজ চলো আমরা যাই। আর ওয়েদার মানে বলতে গেলে গাইজ আজকে কুয়াশা নাই। দেন আমাদের শিক্ষা সফরটা অনেক মানে মজা করতে পারবো, এতটুকুই। সো গাইজ চলো স্কুলে যাই, লেটস গো। সো গাইস আমরা এখন যাচ্ছি মূলত মনে করেন রাস্তার উপর দিয়ে। দেন এটা অনেকে পারবে না, কারণ আজকে এখন রাতের বেলা মেবি। দেন গাড়ি ঘোড়া মানে অতটা চলাচল করে একটা পার হয়েছে। বাট গাইস আমি একটা মজার বিষয় শেয়ার করি। মনে করেন আমি ঘুমানোর আগে বলতেছি যে আমি উঠবো তোমার 12টার দিকে, উঠে আগে বাসায় যাবো। দেন আমার ঘুমই ভাঙে না। 1:13 মিনিটে আমার বড় ভাই ফোন দিয়েছে, দেন ঘুম ভাঙে গেছে। যদি ওইটা পড়ালেখার বিষয় হইতো দেন ঘুম ভাঙতো না, কিন্তু গাইজ সফর মানে একটা উত্তেজনা, ভাই বুঝতেছেন তার মানে কি? তো এতটাই উত্তেজনা যেটা মানে বলার কোনো ভাষায় নাই। তো গাইজ ব্লগটা সম্পূর্ণ দেখেন, মজা পাবেন গাইজ, মজা পাবেন। সো গাইজ আমরা এখন স্কুলে চলে আইসি। দেন এখন একটু পর বাস আসবে, 3টার দিকে আসার কথা। যদি না আসে ভাই আবার ঘুমামু, কারণ ঘুম হেভি প্রয়োজন। দেন দ্যাটস ইট ফর এনাথিং। তো আমরা স্কুলে চলে আসছি গাইস, এখন আর ব্লগ করা যাবে না বেশি, কারণ স্যারের সামনে ক্যামেরা চালু করে থাকতে আমার মনে করেন যে ফাইটা যায়। কারণ আমি দেখবেন যে তো ভাই স্কুলে ঠিক আছে, আপনাদের স্কুল হয় কিনা প্লিজ কমেন্ট করবেন। মানে একটু ফোন দিয়ে ভিডিও করবো, তাহলে বলবে এই তোরা ফোন দিয়ে ভিডিও করিস, তোদের টিকটক করতে হবে, এই করতে হবে। সবরে যদি না যায় বলবে সবরে যে টিকটক করতে হবে। ভাই এগুলো কি মানে কিছু বলার নাই, কি আছে কিছু বলার নাই। চলো গাইস এখন আমরা বাসে আছি। সো এটি আবেল আছে বস। হ্যাঁ বস বলেন। বস অবস্থাতে মনে করেন খারাপ। সো যাই হোক গাইস, আসতে বস গুটে গাইস বাসটা চারটা ছবি তুলছে। গাইস একটু পর আমাদের বাস ছাড়বে, কিন্তু দুঃখের বিষয় যে মেয়েদের বাসটা নষ্ট হয়ে গেছে, এই কারণে হ্যাঁ ভালো অবস্থা। এখন মেয়েদের বাস এখন মেয়েদের অবস্থা, এখন তাদের মন খারাপ, কারণ ব্যবস্থা হচ্ছে না। তিনটার কথা বলে এখন মনে করো মানে কি বলবো, দেখো মধ্যে পানি ছিল না, দিছে গাইজ। এরপর এখান থেকে আমাদের বাসটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, মানে এখানে আমরা সবাই রেডি ফর দিন ফর এনাফ গাইজ, ভুলভাল ইংলিশ। দেন এখান থেকে আমাদের বাসটা কিছু সেকেন্ডের মধ্যে স্টার্ট করে দেবে, যে কথা সেখানে তো স্টার্ট হয়ে গেছে। দেন গাইজ তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো, দেন 10 মিনিট হোক 20 মিনিট হোক মজা পাইবা শিওর, কারণ আমি ব্লগে লবণ দিছি পিওর। তো বেশি কথা না, তো ব্লগটা দেখো। ঘটনা হচ্ছে মনে করেন যে আমাদের কটা বাজে এখন, কটা বাজে ঘটনা হচ্ছে আমাদের বাস মনে করেন ভালো স্পিডে যাচ্ছে মোটামুটি।
দেন 3:56 তো বাস চাললো একটু আগে দেন ভালোই ভাই দেন কি বলবো তো গাইজ আমরা যাই সবাই দোয়া করেন যে ভালো ভালো মানে ভালোভাবে ঘুরে আসতে পারি দেন এতটুকুই অনেক স্পিডে যেতেছে বাস বলেন বলেন সমস্যা নাই কি বলতেছেন বলে ফেলেন বলে ফেলবো হ্যাঁ বলেন আমি আছি নটা নটা ইয়েস আরেকটু বিমান বন্ধু এখন আমরা আছি আমি নিজেও জানি না কোথায় আছি দেন এখন অনেক তো গাইস চলো ওইদিকে যাই বাস ওই জায়গাতে আছে যাই হোক, থাকবে না গাইস এগুলো আমাদের এলাকা এটা আমাদের এলাকা যেন ঘুরতে আসলাম কালকে ঘুরলাম যে নাচতে আবার আসলাম তো কিছু করার নেই আসলাম এখন প্রতিদিন আসলাম বানেশ্বর বাজার পুঠিয়া যাও গাইস আরে পাত্র পাত্র এরা কি খুঁজতেছে আবার কি খুঁজো কি বুঝলিনি কি খুঁজো খোঁজে মানে কিসের জন্য আসলে মানে ভাই আমরা একটু ঘুরতে আসলে কেউ বলছে হিসু করবে হিসু চলো চলো নাকি হ্যাঁ না আমি এখন খাবোটা কি তুমি আমার মাথা খাও তাও দোকানের কথা বলো না তো গাইস ঘটনা তো চা খাবো আমরা বাঙালি ফিরিত ফেলে বিষে খায় লাগে সবাই কথা লয় যাই চা খাবে সবাই সে খুবই খুশি তো আমাদের বাস সেখানে থেমে আছে এই স্টার্ট দাও তো না কোনটা ওভার করতে ওটাই ওটা খবর গাইজ এখানে একটা ঘটনা ঘটে গেছে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমরা ভাই চা অর্ডার দিতে গেছি তো দেখলাম তোমরা যে এখানে আমরা চা খাইতে গেছিলাম তো চা অর্ডারও দিয়ে দিছি মামা চায়ের কাপে চিনিও দিয়ে দিছে আর সাথে সাথে ভাই আমাদের বাস মামা বাস স্টার্ট দিয়ে দিছে তো আমরা কি করছি ওইদিকে ওইখান থেকে আমরা পালাই চলে আসছি মানে কি করবো ভাই বুঝতেছি না তো আমরা চলে আসছি ওখানে এরপর গাইজ আমরা রাতে ভিডিও করে ওখান থেকে আমরা একটু হালকা পাতলা ঘুমিয়ে নিয়েছিলাম দেন সকাল সকাল আবার ক্যামেরা চালু করে গাইজ এটা কোন জায়গায় আমি নিজেও জানি না দেন এইখানে ক্যামেরাটা চালু করে এখানে সকালের ওয়েদার নিয়ে নিলাম দেন অনেক কুয়াশা ছিল গাইজ আমরা রাতে বলছিলাম যে কুয়াশা ছিল না মেবি কিন্তু অনেক কুয়াশা ছিল তো যাই হোক গাইজ আমরা যাই এখন গাইজ দেখতে দেখতে আমরা খুবই সকালেই চলে আসছি দেখো কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না তো সবার ফার্স্টে আমরাই মানে আমাদের গাড়িটাই আসছে তো সবার ফার্স্টে আমরা মানে এখানে আসছি তো গাইজ নিচে যাবো এখন তো তোমরা ব্লগটা দেখো সম্পূর্ণ ব্লগ দেখো গাইজ কেউ স্কিপ করে দেখো না গাইস সবার গেটটা ওটা কিন্তু আমরা এখানে আসছি পার্কিং এ গাইস সবার আগে আমরা আসছি তো মানে কেউ আসতে পারেনি এটাই সবার আগে আমরা আসছি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবি গাইস দেখো এদিকে মনে করেন যে ঘোরাঘুরি জায়গাটা অনেক বেস্ট দেন দেখো এদিকে দেখো এরা যদি চললো নি বুঝে ভালো হয়ে যাবে বসে খাওয়া সামনে দিয়ে যাবো যাও ওদিকে ছবি তুলবো দেন ছবি তুলে মনে করো ফাটাইল দেবো চলো এখানে যা এটা তুললে কেমন হবে ছবি তোলা লাগবে মোবাইল দিয়ে ছবি তুলে বাইরে দাও না ভাই সজীবের মোবাইলটা বেশি ওটাই তুলে
এখানে ছবি তুলি আমরা। Guys, এখন আমরা মনে করেন একটা ব্রিজের এদিকে আসি, দেন এখানে ঘোরাঘুরি দেন এখানে ঘুরি কিছুক্ষণ। ভাই সাহেব ভালোই লাগছে। সামনে একটা ব্রিজ আছে, এখানে ভিডিও শুট শেষ করে আমরা যাবো। এই তো যে একটা ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা আমি আর আপনি কালকের দিন আগামীকাল আসলাম, মানে এসে আমরা ই করে গেলাম, ধানটা লাগাই দিন। ধানটা লাগিয়ে গেলাম। আপনার হয়তো ধানটা দেখেন, হ্যাঁ ধান এটাই আমরা মানে এই করে দিছি। ধানের গোছগুলো কোনো সুবিধা নাই গো। কোনো সোজা নাই। ওইদিকে গেলে আপনারা হয়তো দেখতে পাবেন। গাইস এখানে ভূতের ঘর আছে অবশ্যই আমি ভিডিও বানাবো। সব পার করতে হবে। গাইস এখানে দেখো ভাই অস্থির অস্থির। নাই ভাই কি ধরনের কথা? এই দেখো এগুলো দেখো। এটা তো উঠমারটা উচিত। তো গাইস চলো ওইদিকে যাই। আমার বাড়ি পুকুরটাই ভালো আছে, তাই বললেন? এত নোংরা পানি লাগে, এত পরিষ্কার পানি। চলো গাইস দেখো। ও মজার বিষয় শেয়ার করি, দেন আমরা মানে সফরে আসার পরে আমরা এখানে গেম খেলতেছি ভাই। এটা মনে করেন যে এটা বিষয়টা মানে কিভাবে নেবেন আপনারা, মানে গেইনার কপাল এটা, দেন এটা বললেই চলে। দেন আমরা এখানে বসে মানে গেম খেলতেছি, এটা চিত হিসেবে থেকে যাবো, দেন পরে দেখবো। গাইজ ওইখানে বসে থাকা 30 মিনিটের পর আমরা শুনতে পারলাম যে আমাদের খাওয়া দাওয়া নাকি এই মুহূর্তে মানে এখনই শুরু হয়ে যাবে। তো আমরা সেখানে উপস্থিত হয়ে গেলাম। দেন সেখানে গিয়ে যা দেখলাম, তো সেখানে যা যা দেখার দেখলাম, দেন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। দেন আমরা এখানে বসে পড়লাম। তারপর গাইজ ওখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা বসার একটা ভালো একটা প্লেস আছে, দেন আমরা এখানে এসে বসে আসি, দেন এখানে সময় কাটাচ্ছি। আমার মোবাইল মনে করো 10 জিবি ভরে গেছে গাইস। আপেল লোকাল হিরো ভাইয়ের বাসায় এখানে যে যাইতে পারলাম না, নেক্সট টাইম যাবে ইনশাআল্লাহ গাইস। ইনশাআল্লাহ আকিব ভাইয়ের বাসায় এখানে যাইতে পারলাম না, নেক্সট টাইম ইনশাআল্লাহ। আর কয়েকটা আসল গাইস একজনের নাকি ফোন হারাই গেছে। ফোন হারা গেছে, তাই তো শুনেছি। তারপর গাইজ আমরা বাসা ব্যাক করার সময় এখানে একটা কি এটা ব্রিজ, পাকশি ব্রিজ না কি একটা, লালন শাহ ব্রিজ না কি ভাই, আমার সঠিক মনে পড়তেছে না এটা কি ব্রিজ। তো তোমরা মনে করে নিও, আমার মনে নাই। তো এই ব্রিজটা অনেক সুন্দর লাগলো এখান থেকে দেখতে। দেন তো গাইজ আমার নাচটা এখান থেকে ইগনোর করো, এখানে আলতু ফালতু। যাই হোক গাইজ এখান থেকে আমরা যাই। গাইজ এখন আমাদের গাড়ি মানে চেকিং হবে, পুলিশ ধরছে ভাই, কি করার। যাই হোক গাইজ, যাই হোক দোয়া করো যেন আল্লাহ করে যেন ছাড়ে দেয় ভাই। পুলিশ ধরলো কেন, এটা তো ভাই হঠাৎ করে ভাবার বিষয়। আমরা পারি মামা সরগুলো কথা আমি পেরেছি, আমি আর আপেল পেরেছি গাইস, আমি আর আপেল পেরেছি। ওই সিনেমায় তাকে আছে কথা বলিস।
গাইজ ঘটনা হচ্ছে মনে করেন যে আমরা এখন ট্রেনের রাস্তায় এখানে আসি দেন এটা আমার জীবনের সবচেয়ে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ স্মৃতি হিসেবে মানে হয়ে থাকবে দেন এখানে অনেক কিন্তু লাভ নাই মেয়েরা ছাড় দিবে না কোনো মেয়েরা কি ফাঁকা থাকে ঠিক ও ভিডিও তো বানাচ্ছি গ্যাস ঘটনা হচ্ছে এখানে মনে করেন কোচের উপরে পানি না মানে মেলা কিছু করে আছি ওই চলো এই মাপু যাই মুটা তাড়াতাড়ি আই ওই সবাই চললাম টেনে থাকো এখন আত্মহত্যা হবে সবার বাবা আমি লই তোমরা করো আমি লই গ্যাস ঘটনা হচ্ছে করছে এই সেনাবাহিনী আসলে গাইজ রাশিয়ান দেখেন এবার গাইজ রাশিয়ান দেখালাম এই ভাই তুই আরো ভিডিও নে ঠিক আছে মুখ দেখা না লাগবে না রাশিয়ান দেখালি রাশিয়ানটা লেখা আছে গাইজ এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব রাশিয়ান এগুলো সব রাশিয়ান ভাষাতে লেখা আছে দেন এখানে রাশিয়ানরা বাজার করে দেন আমাদের যোগ্যতা করার ঠিক আছে ওদিকে দেখো ভাই রাশিয়ান দেখুন হ্যালো হাই বলে নয় হাই আবার গাইজ আবার আমরা হাই বলি এখানে রাশিয়ান অনেকে কেনাকাটা করতেছে এখানে মানে মিনি মানে এটা মনে হইতেছে এখন বাংলাদেশে না মনে হইতেছে রাশিয়াতে আছে মানে শিক্ষা সফর বাংলাদেশে না শিক্ষা সফর রাশিয়াতে গাইস ভাই আমরা খুবই খুশি আমাদের টাকা ও সব 800 লাখ 1000 হলো আমরা দিলাম নি হ্যাঁ খুবই খুশি খুবই খুশি খুবই খুশি হাই গাইস আমি প্রথমে একটা রাশিয়ানকে হাই দিছি ওটা ভিডিও নি না করতে হচ্ছে হাই দিয়ে নিছি এটা ব্যাস আমি এরকম করছি ওইটা রাশিয়া রাশিয়ান ফুড স্টল হাই হাই হ্যালো হ্যালো হাই এ হ্যালো হ্যালো হাই গাইস আমাদের সাপোর্টটা ভাই লাস্ট ইয়ার দেন অনেক মজা করলাম দেন টাকাটা উসুল হয়ে গেছে ভাই প্রথমে তো ভুল করে বলছিলাম যে টাকা উসুল হয় না দেন পাবনাতে ভাই আসলে একটা পাবনাতে মানে আমরা জিততে গেছি ভাই জিততে গেছি বিয়ে করার পরে মনে হয় এত খুশি হলেন না আমারে যে পরিমাণে জিততে গেছি ঠিক আছে জিতে গেছি রাশিয়ানদের দিকে টাকা সেই দিকে রাশিয়ান মানে মেয়ে না সবাই ছেলে মেয়ে সব ঠিক আছে গাইজ এখানে আমরা মনে করেন যে ডান্সের যে মানে বক্সের যে মানে মিউজিকটা ইউজ হইতেছে তো দেন আমরা এখানে মিউট করে দিছি কারণ ইউটিউবে কপিরাইট দিয়ে দিব তো যে মিউজিকটা দিছি তোমরা এনজয় করো গাইজ গুড মর্নিং তো গাইজ কালকে আর ভিডিও করা হয়নি আমার ফোনে আর চার্জ ছিল না তো দেন সকালে ঘুম থেকে ওঠার পর এখন মোটামুটি সব কিছু ভালো লাগতেছে দেন গেলেই শুধু গলাটা মনে করেন যে একটু সমস্যা দেন এটাও ঠিক হয়ে যাবে সমস্যা নাই সো গাইজ আজকের ব্লগ সো গাইজ এই ব্লগটা আজকে এখানে এন্ড করতেছি যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করেন উড়াই দুরা শেয়ার করেন কমেন্ট করেন আল্লাহ হাফিজ